Scleritis. Scleritis usually accompanied severe pain, worsen eye movement. Eye movement এটা আরও খারাপ হবে। Often walking the patient through the night. Diagnosis of anterior scleritis is usually straightforward. Eye showing diffuse or nodular erythema. তাহলে আইটা কীরকম থাকবে, যে পুরোটা অথবা যে কোনো জায়গায় কীরকম থাকবে, এটা ইরিথেমা মানে লাল হয়ে থাকবে। Although it may be searched for under the eyelid, আমাদের আন্ডার দ্য আইলিড এটাও আমাদের দেখতে হবে যে আছে কিনা। আর posterior uveitis is often accompanied by reduced vision. posterior uveitis হলে সে বলবে যে সে হলো চোখ কম দেখতেছে বা ঝাপসা দেখতেছে। ইডেমা অফ দ্য রেটিনা, ইডেমা আমরা ফান্ডোস্কোপি করে পাবো। ফরহেড অ্যান্ড এক্সট্রাকুলার মাসেল, এগুলোতে আমরা ইডেমাগুলা সাধারণত পাবো পোস্টেরিয়র uveitis-এর ক্ষেত্রে। অনেক সময় হোয়াইট প্যাচেস অফ দ্য নেক্রোসিস প্যালর উইথিন দ্য ইরিথেমা আর অ্যান ominous sign indicative systemic vasculitis. তো হোয়াইট প্যাচ অফ নেক্রোসিস প্যালর থাকবে। ইরিথেমা আমরা দেখলাম ইরিথেমা, তো ইরিথেমার মধ্যে আবার প্যালর মানে হোয়াইট প্যাচের মধ্যে একটা প্যালর একটা ভাব থাকবে, মানে সাদাটে ভাব জাপ, ঠিক আছে। অমনিনাস সাইন ইন্ডিকেটিভ, এটা আমরা সিস্টেমিক ভাস্কুলাইটিসের যে এটা একটা সাইন। নন নেক্রোটাইজিং স্ক্লেরোটিস is commonly idiopathic but may be associated with other autoimmune condition. তো নন নেক্রোটাইজিং কিছু স্ক্লেরোটিস আছে, এটা সাধারণত আমরা জানি যে অটোইমিউন, বাট কিছু অটোইমিউনের ক্ষেত্রেও হতে পারে। আমরা আরএ পেশেন্টের ক্ষেত্রে করতে পারি, পার্টিকুলার আরএ পেশেন্ট অ্যান্ড ইনফ্লামেটরি আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তো আরএ পেশেন্ট এবং ইনফ্লামেটরি বাউল ডিজিজ এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি নন ইনফ্লামেটরি বা নন নেক্রোটাইজিং স্ক্লেরাইটিস, ইনফ্লামেটরি অ্যাকচুয়ালি নন নেক্রোটাইজিং স্ক্লেরাইটিস ইজ অলসো কমন। আবার হার্পিস জোস্টার অপথ্যালমিকাস, intraocular involvement being indicated by the involvement of lateral external nose. আমরা হাসিসন সাইনের কথা বলতে পারি। যদি তাহলে কি হবে যে হার্পিস জোস্টার অপথ্যালমিকাস intraocular involvement being indicated by involvement of lateral, হার্পিস জোস্টার অপথ্যালমিকাসের ক্ষেত্রে বা ইন্ট্রাওকুলার ইনভলভমেন্ট বিং ইন্ডিকেটেড, ইন্ট্রাওকুলার ইনভলভমেন্ট বিং ইনভলভমেন্ট অফ ল্যাটারাল এক্সটার্নাল নোডস, আমরা হাসিসন সাইনের কথা বলতে পারি। নেক্রোটাইজিং স্ক্লেরোটিস রিকোয়ার অ্যাগ্রেসিভ ইমিউনোসাপ্রেশন, নেক্রোটাইজিং যেগুলোতে হবে সেগুলো অ্যাগ্রেসিভ ইমিউনোসাপ্রেশন লাগবে, এবং নন নেক্রোটাইজিং ক্যান occasionally managed by topical glucocorticoid and non-steroidal anti-inflammatory drug anesthetic but usually require oral glucocorticoid. তাহলে নেক্রোটাইজিং এর ক্ষেত্রে আমরা যদি বলি সে নেক্রোটাইজিং রিকোয়ার অ্যাগ্রেসিভ ইমিউনোসাপ্রেশন, মানে যে ইমিউনোসাপ্রেশন এগুলো দরকার পড়বে। বাট নন নেক্রোটাইজিং যে স্ক্লেরোটিস আছে অকেশনালি ম্যানেজ বাই আমরা টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড দিতে পারি চোখে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এনএসআইডি, বাট আমরা ওরাল গ্লুকোকর্টিকয়েড সাথেও দিব, ঠিক আছে। তো সাম পেশেন্ট উইথ রিকারেন্ট এপিসোড, যাদের রিকারেন্ট হইতেছে বারবার স্ক্লেরোটিস হইতেছে, অর ইন হোম ইনফ্লামেশন ইজ গ্রেজুয়াল অ্যান্ড প্রলং, যাদের ইনফ্লামেশনটা গ্রেজুয়াল ধীরে ধীরে শুরু হয়েছে এবং প্রলং মে ডেভেলপ স্ক্লেয়ার, তখন থিনিং হয়ে যাবে। তো স্ক্লেরোমেলাসিয়া হয়ে যেতেছে রিভিলিং দ্য আন্ডারলাইং ব্লু করেড, তখন করেডটা কী হবে, উন্মুক্ত হয়ে যাবে। তাদের ট্রিটমেন্ট সুন্দরভাবেই করতে হবে। যাদের রিকারেন্ট স্ক্লেরাইটিস হইতেছে অথবা ইনফ্লামেশন গ্রেজুয়াল প্রলং হইতেছে, তাদের স্ক্লেয়ার থিনিং হয়ে যাবে, স্ক্লেরোমেলাসিয়া হয়ে যাচ্ছে রিভিলিং আন্ডারলাইং করেড। সো ওভারঅল এটাই স্ক্লেরাইটিস, আমরা সেভাবেই সাধারণত করবো।